গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা তো মানে আমাদের শরীরের অবস্থা নেই। আমার তো এই আজকে 2-3 দিন হয়ে গেল। এখন আমার মারও কালকে থেকে আরম্ভ হয়েছে। আমাদের শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, বাকিরা সবাই ভালো থেকো, ওটাই আমরা মানে চাই। সবাই অসুস্থ হওয়ার কোনো দরকার নেই, সবাই ভালো থেকো। তো চলো, আজকে হলো কি বার? আজকে মঙ্গলবার, সরি আজকে আমাদের নিরামিষ, আর আমি আজকে ভুলে গেছি আজকে মঙ্গলবার। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমাদের সবাই বুঝতেই পারছো যে শরীরের কন্ডিশনটা কেমন হয়ে আছে। কালকেও বললাম ওষুধ এনেছে, কালকে তোমাদের দাদাভাই ওষুধ এনে দিয়েছে, বিকালে খেয়েছি, রাত্রে খেয়েছি, কিন্তু একদিনে তো আর মানে নেমে যাবে না, একটু তো সময় লাগবে। আর একটু সর্দি জ্বর 3-4 দিন থাকেই, তার মধ্যে 2 দিন পরে ওষুধটা খেয়েছি, তো একটু তো সময় লাগবে। আর মার কালকের থেকে আরম্ভ হয়েছে। তার আগের থেকে এমনি মার তো মানে কাশি আছেই, একটু হাঁচিটা আছে মার প্রবলেম। তো কালকের থেকে আমার সর্দিটাও লেগেছে। তো এখন আমি আর মা দুজনই রান্না করে, কারণ সকালের জল খাবার বানানো হয়েছে, তখন সবাইকে জল খাবারটা দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো, এই যে আজকে সকালে জল খাওয়ার এই যে আলুর তরকারি বানিয়েছি আজকে। আর বেশি কিছু মশলা দিইনি, খালি কালো জিরা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়েছি, আর একটু জিরা পাউডার দিয়েছি, সামান্য সামান্য একটু দিয়েছি জিরা পাউডার। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করেছি সকালের জন্য। আর এই যে বাবা আর মার জন্য যে লাউ ঝোল করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, একটা হয়েছে না মা? ওটা হয়েছে। তো রুটি বানানো হয়ে গেছিলো, তো ভাইকে দিয়ে দিলাম। আর বলছিলাম যে যেখানে লাউ তরকারি আছে বাবাকে দিয়েছে, আর অল্পটুক আছে। তো এখানে এটা মার জন্য রাখলাম। আর মা যদি একটু আলুর তরকারি খায়, ওটাও অল্প দিয়ে দেবো, অল্প লাউ দিয়ে অল্প আলুর তরকারি দিয়ে মা দুটা তরকারি দিয়ে রুটি খাবে। আর এখানে হ্যাঁ ককটেল খাবে। তো ভাইকে দিয়ে দিল। আর এই দেখো রুটি আরও হচ্ছে, এখন এখন সবাইটাই হয়ে যাবে, শুধু তোমাদের দাদাভাই তো নেই। তো তোমাদের দাদাভাই আসুক, আসলে পরে আমি আর তোমাদের দাদাভাই একসাথে খাবো। আমি খাই না, কমই আমি, মানে ও থাকলে স্কুলে যখন, এখন তো স্কুলটা বন্ধ, তো ওই জন্য মানে এসে নেই, খেয়ে যায় না। স্কুল থাকলে অনেক সময় খেয়ে যায়, অনেক সময় না খেয়ে যায়। তোমার তো দেখো প্রায় সময় তোমাদেরকে বলি খেয়ে যায় না। তো ও আসলে পরে ওর সাথেই আমি খাই, ভালো লাগে না আর কি একলা। ও খায় না, ওই জন্য মানে ও আসলে পরে ওর সাথেই খাবো। চলে আসবে, ফোন করেছিল তো, বাবা ফোন করেছে, তো আর কিছুক্ষণ পরে চলে আসবে। তো এখন ওই যে বাচ্চাদেরকে দে, আর মা আর ভাই ওরা খেয়ে নেবে। আর এখানে আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য তরকারি রেখে দিয়েছি অল্প করে, আর এখান থেকে অল্প করে মাকে দিয়ে দেবো, হয়ে যাবে আমাদের। আর বাকি দুপুরে কি করব সেটা তোমাদেরকে আমি দুপুরেই বলবো। আর আজকে দুপুরে স্পেশাল খাওয়া হবে আমাদের যেটা মা খুব একটা পছন্দ করে না, তা হলো এখন মানে খেতে হবে, ওই জন্য আর কি। কিন্তু আমরা বহুত পছন্দ করি, আমরা খাবো। আর ঠান্ডার দিনে না ভালোই লাগে, যেটা বানাবো সেটা ঠান্ডার দিনে বেশ মানে আশ করে খাওয়া যায় আর কি, বেশ ভালো লাগে আর কি। তো চলো কী বানাবো সেটা হয়তো তোমরাও ভাবছো, তো ওটা আমি তোমাদেরকে পরেই বলে দেবো। আগে সকালের এগুলো সব করে নিই, তারপরে বলবো। তো চলো মা রুটিটা বানাচ্ছে, বানিয়ে নিক, পরে আসবো আবার। সকালের জল খাবার হয়ে গেল, আর জল খাবার সেরে এসে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ভাতের জল নেই আজকে। আজকে এক হাঁড়ি ভরা জল আছে, খালি গরম জল স্নানের জন্য। তো মা ঘর মুছছে, তো মা ঘর মোছা হয়ে গেলে স্নানে যাবে। তো এই এত বড় হাঁড়ির জল তো আর লাগবে না আমার, তো বড় ছেলেকেও একটু জল দিয়ে দেবো। আর এই কুকারটার মধ্যে ওই যে বললাম না আজকে দুপুরের কিছু আছে রান্নায়, যেটা সবাই পছন্দ করে, শুধু মা একটু কম পছন্দ করে, ওটাই বসিয়ে রেখেছি। তো কি সেটা তো কুকারটা খুললে পরেই তোমরা দেখতেই পাবা কি আছে। তো এখন তো এটা বসিয়ে রাখলাম, ওটা হতে একটু সময় লাগবে, যেহেতু একটু আগেই বসিয়েছি। আর ওইদিকে দেখো মা ঘর মুছছে, তো এই যে ডাইনিংয়ে ফ্যান চলছে। তো হাওয়াটা তো এখন গায়ে লাগলে খুবই ঠান্ডা লাগে, গরমের দিনে এই হাওয়াটাই খুবই আরামদায়ক, আর ঠান্ডার দিনে এই গরমটা খুবই কষ্টকর। এই হাওয়ার নিচে বসে সবজিগুলো কাটা যাবে না। আর ফ্যানটা চলছে হলো এই যে ঘরটা মুছেছে যে, তো ওইটা শুকানোর জন্য আর কি ফ্যানটা ছাড়া। তো এদিকে দেখো আমি সব সবজি নিয়ে রেখেছি। এই দেখো গাজর, বেগুন, আলু দুটো নিলাম, আর এখন নতুন আলু সব, এখন তো নতুন আলুরই সিজন। তো এখানে আলু, ফুলকপি, বাঁধাকপি, বিনস, সিম, ওলকপি, লাউ, তো এগুলো সব সবজি দিয়েই নিরামিষ তরকারিটা হবে। আর তার সাথে হবে ওই দেখো মটরশুঁটি। তো এগুলো তো ওই যে ছোলা হয়েছিল যে, তো ওগুলোই আছে, তার সাথে মটরশুঁটিটাও দিয়ে দেবো। আর অল্প সয়াবিন দেবো, সয়াবিনটা ভিজাবো। আর সয়াবিনটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতেও লাগে না, অল্পতেই মানে পুরো নরম হয়ে যায়। আর এখানে আছে হলে দেখো বকফুল, এগুলোরও একটু পরিষ্কার করে রাখবো, বাবা খাবে মনে হয় ভাজা হয়তো, তো ওই জন্য এটাকেও পরিষ্কার করে রাখবো। আর আমি ওদিকে যাইনি, কারণ ওদিক দিয়ে তো মা মুছছে, তো ওই জন্য ওদিকে গেলাম না। আর এই যে এটাকে দেখছো,
কি কি খবর? ঘুমিয়েছিল, মা মুছছিল যে, ও মা ওদিকে মুছে তো ও এদিকে চলে আসে, এদিকে মুছে তো ওদিকে চলে যায়। তো এই দেখো এগুলো গোল গোল, এই কাপড়টা দেওয়া হয়েছিল এটার উপরেই ও ছিল, আর কাপড়টাকে দেখো কী করেছে, বুঝেছো? আর ওদিকে ওই যে ওরা খেলছে, কোথায় বা? ওই যে দেখো মা মুছছে, আর ওগুলোর দুটারে দেখো। হ্যাঁ, কেন গরম লাগছে নাকি? ঠান্ডা লাগে? ও গরমটাকে ঠান্ডা বলে, ঠান্ডাটাকে গরম বলে। হ্যাঁ, কেন? এই দেখো কুকারে সিটিও দিয়ে দিল, ওদিকে বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে সিটিও দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি করে এসে এই যে কুকারটাকে নামিয়ে রাখলাম। তো এখন যাই ফ্যানটাকে বন্ধ করি, বন্ধ করে দিয়ে আমি সবজিটুকুকে কেটে নিই। অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 12:30টার মতন বাজছে আর কি। তো এখন সবজিগুলো কাটতেও তো সময় লাগবে, তো কাটবো তারপরেই রান্না হবে। তো চলো এগুলো করে নিই। সবজিগুলো কাটা হয়ে গেছিলো, ওই জন্য ফটাফট করে না সবজিটা বসিয়ে দিয়েছি। দেখো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে এক হাঁড়ি জল গরম বসিয়েছিলাম। তো মা আর বড়ো ছেলে ছোটো ছেলে সবাই স্নান হয়ে গেছে, এখন আরেক হাঁড়ি বসিয়ে দিলাম। বাবা তোমাদের দাদা ভাই করবে, আমিও করবো, তো ওই জন্য ভাবলাম এক হাঁড়ি বড়োতে বসিয়ে দিই, বড়ো হাঁড়িতে, তাহলে একেবারে জলটা ভালো মতন ফুটে গেলে মানে তিনজনে করে নিতে পারবো। আর তখন যে তোমাদেরকে দেখালাম না কুকারে কী বসিয়েছি, তো কুকারের থেকে নামিয়ে রাখলাম বড় সসপ্যানে, ওইদিকে দেখো কুকারটা এখানে জলে ভিজিয়ে রাখলাম, ধুয়ে দেবো। তো কী বানিয়েছি এই দেখো, এখানে কি বানিয়েছি এই দেখো, এই যে দেখছো কি বানিয়েছি, খিচুড়ি বানিয়েছি। ঠান্ডার দিনে খিচুড়িটা মানে খুবই ভালো লাগে খেতে, তাই না বলো? খিচুড়ি খেতে মানে ভালোবাসে না এরকম খুব কমই মানুষ আছে যার মানে খিচুড়ি খেতে ভালোবাসে না, যে আর কি খিচুড়ি খেতে ভালোবাসে না এরকম। তো এদিকে দেখো গরম গরম একদম খিচুড়িটা, তো খুব একটা পাতলাও করিনি আর খুব একটা গাঢ়াও করিনি, নর্মাল রেখেছি। তো এখন ঢাকা দিয়ে রেখে দিই, ঘিটি সব দেওয়া হয়ে গেছে, নামিয়ে রেখে একটু গরম জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রাখলাম। তো এটাই হলো আজকে স্পেশাল মেনু, খিচুড়ি, তার সাথে এখানে লাবড়া হচ্ছে, সব সবজি দিয়ে লাবড়া বানাচ্ছি। তো আজকের মেনুতে খিচুড়ি আর লাবড়া, তার সাথে যে বকফুলের বড়া হবে। তো আজকের খাওয়াটা তো জমিয়ে যাবে, তাই না বলো? আর পাঁপড় ভাজবো, তো এখনও ভাজা হয়নি, পাঁপড় ভাজবো, কিন্তু জানো রান্নাটা না অনেক লেট হয়ে গেছে। এখন কয়টা বাজে জানো? 2টা বাজে এখন, মানে সবজিটা হয়ে গেলে হয়ে যাবে আর কি, তথাপিও মানে 2টা বেজে গেছে, এদিকে রান্নাটাই সারতে এখন অবধি সবজিটা হয়নি, হবে তারপরে। আর এদিকে বাবা তোমাদের দাদাভাই ওরা সবাই বাইরে, কারণ মনে হয় গাড়ি আর পাক্কাটা সরি উঠোনটা মনে হয় ধোয়া এসে করছে নাকি, ধোয়াচ্ছে মনে হয়, হ্যাঁ ওই যে দেখো ওই যে গাড়ি ধোয়াচ্ছে ভাই আর এসে। আর এদিকে মাকে দেখো, মা মনে হয় তুলসী পাতা নিয়ে আসছে, হ্যাঁ মা তুলসী পাতা নিয়ে আসছে। আর ওই যে ভাই গাড়ি ধোয়াচ্ছে, আর ছোট করে দেখো ও দেখছে দাঁড়িয়ে কাকা কিভাবে গাড়ি ধুচ্ছে, ও দেখছে। চলো আমি ভিতরে চলে যাই, তরকারিটা আর অল্প বাকি আছে করে নিই, তারপরে আবার বাবা ওরা স্নান টান সারবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো একেবারে খাওয়া দাওয়ার টাইমেই তোমাদের কাছে আসবো, কারণ এখন এই যে এটা করব, তারপরে দেখি যদি মানে হয়ে যায় তাহলে স্নান সেরে নেবো, আর না হলে পাঁপড়টা ভাজি করে এটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, কী করি দেখা যাক। তো চলো রান্নাটা সেরে নিই। সবাই খেতে বসে পড়েছে, ওকেও ছাড়া হয়েছে, ওই জন্য ও একটু ঘুরতেছে আর কি, ও খাবে। ছাড়ি দিচ্ছে ছাড়ি দিচ্ছে, হ্যাঁ দেখো আজকে বলে খুব ভালো হয়েছে তরকারি, খিচুড়ি। কেমন লাগলো তোমার বলো? ঠান্ডার দিনে খিচুড়ি লাবড়া একদম পুরো, আর মাও বসবে খেতে, মারও টেস্টি লাগবে দেখবা। হ্যাঁ ওটা দেখো, আচার পাঁপড় বকফুলের বড়া একদম পুরো, হ্যাঁ জমে গেছে, দেখছো পুরো জমে গেছে। এখন তুমি মনন দেখে খাবা। এদিকে দেখো বন্ধুরা ছোটো ছোটো খিচুড়িটাও নিয়ে আসলাম, এখন এই যে ওকেও খাইয়ে দেবো। আর বাকি এখন ভাই মা আর আমি আছি বাকি, এই যে মেজোর জন্যও খাওয়া হয়ে গেছে। ওই জন্য দেখো কী করছে, দেখো দেখো কী করছে, একটু আগে একেবারে চেয়ারের মধ্যে উঠে যাচ্ছে ও, এই গলার থেকে পাট্টাটা সরাই দিছে না, একেবারে খুশি। দেখো দেখো না তো না, এই যে যাও ডাকে তোমার, যাও ওদিকে যাও,
আমি এখন এই যেটা খাওয়াবো ওরা একটু নিয়ে যাও তো, আমি এখানে দাঁড়াবো, নাহলে আমার গায়ে এখন এসে পড়বে, আমি এখন নিতে পারবো না, যাও এখান থেকে। উপরে জাম্পারটাকে পরে আসছে খালি, তারপরে জলটা খায় তারপরে নিচে প্যান্টটা পরবি। ও সন্ধ্যা দিচ্ছে আমার, সন্ধ্যা হলে গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বলবে। কি করে এরা দুইটা, কি করতেছ? হ্যাঁ কি করতেছ? না কি করতেছ? কিন্তু না আমার নন পূজা দিতেছে, তুমি একটু নন করে দিছ কেন? কেন করবো না? ও তুমি নিচেই আসো? তা আম্মাও তো নিচেই আছে, ওই যে আম্মা ধুনা দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আম্মা কি সুন্দর করে সন্ধ্যা দিতেছে, তুমি একটু নন করে দাও। তুমি কি নিনি করবো নাকি? তোমার কি নিনি পাতাছে নাকি? হ্যাঁ ওই যে ভাই রে বললাম, ওই যে আম্মা নন পূজা দেয়। চপ্পল খুলে কই কি কোথায় আসবে? তুমি উপরে কেন যেতেছো তুলসী পাতা আনতে? ও উপরে গেছে মার সাথে, কেন কি ওই যে নারায়ণ ঠাকুরের ইসেটা দেয় যে পায়ে চরণের মধ্যে যে তুলসী পাতা দুটো দেয়, ওই দুটা ও আনতে গেছে, একটা ও খাবে একটা ওর দাদাকেও দেবে, ওই জন্য আনতে গেছে। আমি এদিকে রান্নাঘরে আসলাম, এই দুধটা গরম বসাবো, এখানে সব বাসনগুলো আছে এগুলো আগে নামাবো, তারপরে দুধটাকে গরম বসাই। তো দেখো বন্ধুরা দুধটা গরম বসিয়ে দিলাম, আর একটু সময়ের জন্য মোবাইলটাকে রেখে এই যে এখানে সব বাসনগুলোকে র্যাকে রেখে দিলাম। আর এই বোতলটা আজকে আচার খাওয়া হয়েছিল, আচারটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য মা বোতলটাকে একবারে ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো অল্প বক ফুল আছে, আমি আর ভাজা করি না আজকে, খাওয়া মানে আমার খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি আর মানে ভাজা টাজা করে মানে খাবো ওটা আর করিনি। সে থাক, যদি হয় রাত্রে করব, না হলে থাকবে কালকে করে খেয়ে নেবো, আজকে আর আমি আমার জন্য আর ভাজা করিনি। তো চলো দুধটা গরম হোক, তারপরে দেবো, বাচ্চাদেরকেও দেবো, বাবা কি খাবে দেখি জিজ্ঞাসা করে, তারপরে বাবাকেও দেবো। আর এখানে তোমাদের দাদাভাই কিছু কাজ করছে নাকি মোবাইলে। কি বৃষ্টি আমাদের এখানে হঠাৎ হলো, আধা ঘন্টার মতন বৃষ্টি, বা দারুণ বৃষ্টি দিয়েছিল। আর বৃষ্টির মানে বৃষ্টি ছিল না তার আগেই তোমাদের দাদাভাই আর বড় ছেলেকে নিয়ে হনুমান মন্দির গেছিলো, বজরংবলী মন্দিরে গেছিলো, আর ওখানে ওরাও গেছে, প্রায় 10-15 মিনিট পরেই বৃষ্টি আরম্ভ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ 20 মিনিট না, 20-25 মিনিট পরেই বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আমি ঘর থেকে ভাবতেছি এগুলো কেমনে আসবে, বাবা জিজ্ঞাসা করতেছে যে ইসে কোথায়, সন্দীপ কোথায়, আমি ও তো এই যে সেরে নিয়ে বড় ছেলে নিয়ে গেছে বজরংবলী মন্দিরে। তো আমি ওই জন্য ওরা আসে না তো কতক্ষণ ধরে রুমের মধ্যে, আমি যে না চলে আসি, দেখো ওখানে কতগুলো কাপড় রয়েছে, দুপুরবেলা আনা হয়েছিল, কাপড়গুলো ভাঁজ করা হয়নি। এদিকে দেখো সোফার কাপড় চাপড়গুলো সব ভাঁজতে মানে সে সোফার কাপড়গুলো সোফাতে সুন্দর মতো মানে এসে পাইতে রাখলাম আর কি, কারণ কি ছোটো ছেলে ওখানে টিভি দেখতেছে, তো ওই জন্য ভাবলাম একটু সময় ওখানে দেখতেছে যখন এগুলো একটু গুছায়নি, যতটুকু থাকে, বাচ্চা মানুষ ঘরে থাকলে তো অবস্থা খারাপ থাকবেই, তো ওই অবস্থা হয়ে আছে। আর এদিকে কম্বলটাও খোলা, কারণ দুপুরবেলা একটু শুয়েছিল ওই জন্য কম্বলটা খোলা আছে। তো এগুলো করছিলাম আর ভাবছিলাম বৃষ্টি পড়তে আছে, বৃষ্টি তো কমেই না, যাও একটু কমেছিল, ভাবলাম ওরা আসবে, আসেনি। আর এখন আসছে তোমার দাদা ভাই আর বড় ছেলের দেখো জ্যাকেট, আমি ওইখানে রেখে দিলাম সোফার উপরে, জ্যাকেটটা হালকা হালকা ভিজছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পুরো জাম্পার ভিজে গেছে, হ্যাঁ পুরো ভিজে ভিজে আসছে অবস্থা, দেখো আবার ডান্স করছে, দেখো প্যান্ট পুন্ট সব ভিজে গেছে পুরো। অবশ্যই এটা ভিজে নাই, এটা শুকিয়ে গেছে, শুকনা আছে, এটা শুকনা আছে, দেখছো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, পুরো জাম্পারটা ভিজছে, ওই দেখো ওইদিকে ছেলে, হ্যাঁ পুরো ভিজে আসছে। এগুলো গামছা মনে হয় ওইখানে নাকি বাইরে নাকি দেখ, হ্যাঁ আমি ওই জন্য ফটাফট বললাম জামা কাপড়গুলো ফটাফট ছাড়ো, না হলে কিন্তু পরে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে দেখো ভাবো তো। আর যেই ঠান্ডা পড়েছে বাপরে বাপ, ঠান্ডা মানে সেই ঠান্ডা। আর এদিকে অবস্থা দেখো, ডান্স করছে দেখো তোমাদের দাদাভাই ডান্স করছিল দেখছো, হ্যাঁ তোমাদেরকে দেখায় না, দেখো ওই দেখো আড়ারে ডান্স করে। তো যা জামা কাপড় সব প্রসাদ আনছো নাকি? ও প্রসাদ নিয়ে আসছে, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি, এগুলো জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই, আর কি লাগে দিয়ে নিই, তারপরে
আসবো। কিছুটা সময় পরে আসলাম, বেশ কিছুটা কাজ সেরেই আসলাম। এই দেখো প্রসাদটা নিয়ে বসলাম, আর প্রসাদ সবাইকে দিয়ে আসছি, মা বাবা ভাই বাচ্চা, তোমাদের দাদা ভাই আর তোজো গেছিলো, কিন্তু প্রসাদ খেতে আর পারিনি কারণ বৃষ্টির জন্য ফটাফট করে চলে আসছে, তো ওই জন্য এবার ঘরেই প্রসাদটা খেয়েছে আর কি। না হলে প্রত্যেক সপ্তাহে যায় মন্দিরে, প্রসাদ ওখান থেকে ওরা খেয়ে তারপরেই বাড়ির জন্য নিয়ে আসে। তো আজকে আর হয়নি, তো দিয়ে দিয়েছিলাম, সবাইই হয়ে গেছে, এখন আমি নিয়ে বসলাম। প্রসাদটা দিয়ে চলে গেলাম একটু রান্নাঘরে, কারণ আজকে যেহেতু খিচুড়ি বানানো হয়েছিল, তো রাত্রে সবাই রুটি খাবে নিরামিষ তরকারি দিয়ে, কিন্তু অল্প খিচুড়ি আছে, ওটা আবার তোজো বলছে ও খাবে, তো আমার ছোটো ছেলে ওর দুজনেরই হয়ে যাবে যতটুকু আছে। আর বাকি নন্ন খাবে ভাত, মাও খাবে ভাত, আমিও খাবো ভাত, আর বাকি ওরা খাবে, ওরা দুই ভাই আর বাবা ওরা রুটি খাবে নিরামিষ তরকারি দিয়ে, আমরা ভাত খেয়ে নেবো। তো ওই জন্য একটু ভাত বসিয়ে দিলাম, কুকারে একটু ভাত বানালাম, আর অল্প আটাও মেখে নিলাম, তো সবটাই করে রেখে তারপরে এই যে চলে আসলাম, দেখো প্রসাদটা নিয়ে ভাবলাম এখন প্রসাদটা খেয়ে নিই বসে আরামে, কোনো এখন আর কাজ নেই, তো খাওয়া দাওয়া তো দেরি আছে, তো এখন প্রসাদটা খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা বাই বাই, দাঁড়াও আগে রেখে নিই, তারপরে তোমাদেরকে টাটা বাই বাই করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও নিশ্চয়ই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে নতুন ভিডিও নিয়ে, টাটা।